নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে কিন্তু মাছ, মাংস, ডিম কোনো কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। এখন যা গরম পড়েছে এই সময় প্রত্যেকের কিন্তু যে কোনো ঠান্ডা জাতীয় পানীয় খেতে ভীষণ মন চায়। আইসক্রিম বলুন, কুলফি বলুন, যে কোনো শরবত বলুন। তাই আজকে আমি শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সবথেকে জনপ্রিয় শরবত সেটা হলো মহব্বতের শরবত। নামটা শুনছো দিদি? দাদু চমকে যাচ্ছে না। মহব্বত মানে কি গো? কি জানি মহাবাবুর তো এই শরবতটা আমাদের বাড়িতে গরমকালে প্রায় হয়ে থাকে, কিন্তু আপনাদের সঙ্গে একদিনও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম মহব্বতের শরবতটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই। খুবই সহজ, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাড়িতে আপনারাও বানাতে পারবেন। বড় বড় শহরে কিন্তু এই শরবতগুলো বেশি চল আছে। হ্যাঁ, কলকাতাতেও আছে। ওই জন্য কি গোলাপ ফুল নিয়ে এসেছো? আজকে গোলাপ ফুলও লাগবে। গোলাপ ফুল দিয়ে কি মহব্বত করবো? তুমি কি লাল গোলাপ মানে কি বলে? আই লাভ ইউ মহব্বত করবে পরি। এই দেখো ধরেওছে, ভালো দেখো কি সুন্দর ধরেছে, দেখেছো? পরি একবার আজকে শরবতটা বানাতে মূল 4টে উপকরণ লাগবে। কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা বড় সাইজের তরমুজ, প্যাকেট দুধ, চিনি, আর এখানে নিয়েছি রুয়া আফজা বা রোজ সিরাপ। যে কোনো মুদির দোকানে আপনারা এই সিরাপটা পেয়ে যাবেন। আর গোলাপ ফুল নিয়েছি। গোলাপ ফুল চাইলে আপনারা নিতেও পারেন, আবার নাও পারেন। এত গরম পড়েছে, সকালবেলা নিয়ে এসেছি, দেখুন না খানিকক্ষণের মধ্যে গোলাপ ফুল নেতিয়ে গেছে। শরবতটাতে গোলাপ ফুল না দিলে কি করে মহব্বতই হবে? ওই করে তো গোলাপ ফুলটা আনা দেয়া হবে। সব দর্শক বন্ধুদেরকে ডাকছি। হ্যাঁ, আপনারা আসুন। কম আছে দর্শক, আর বেশি হোক। বলা আসো, শরবত খেয়ে যাও। মহব্বত দি শরবত। দাদু, ও দাদু বলো। মহব্বত শরবত হওয়ার আগে তোমার সঙ্গে একটু মহব্বত করে নি। ধরো কেন এইটা তুমি আমাকে মহব্বত করে দিলে তো? আমি মহব্বত তোমার মানে কি বলো তো? কি ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসা দিয়ে একটু মাথা কুঁজে দিই। হাই পড়ি হাই ওটা দিতে কে ভাই বলছিলে পড়ে যাবে, এখনই পড়ে যাবে। এই তো পড়ি মহব্বতী কো। ও দাদু বলো। তুমি একটু সরে বসো, তোমার মুখটা যে আজকে দেখতে পাই না। আরে আমার ঠিক দেখা যাচ্ছে। অনেক প্যার, অনেক মহব্বত হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি শরবতটা শুরু করি। হ্যাঁ, এই যে একটা পেতলের গামলি নিয়েছি, আজকে এই গামলিটায় শরবত বানাবো। মাকে কি দিয়ে হলো? দাও। ওটা লাগবে তো পরি, তুমি জানো ঠিক জায়গায় কামড়টা দিচ্ছে। ওই জন্যই তো বলছি, মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। দাও, দাও, দাও। দাও, মাকে দিয়ে দাও। নাও, শিখে গেছে। ওই তো নিয়ে নি। নাও, সব জেনে গেছে। আজকে শরবতটা তৈরি করার জন্য আমি 2 কিলো দুধ নিয়েছি। এখানে 500 1 কিলো আছে, আর ওই যে পরির হাতে 1 কিলো দুধ আছে। আমি প্যাকেট দুধ দিয়ে আজকে শরবত করব। আপনারা যদি গরুর দুধে করেন তাহলে প্রথমে দুধটা গরম করে ঠান্ডা করে নেবেন। আর পছন্দ হয়নি, এবার কি নেবে? পরি একটু কামড় দে। অর্জুন বায়না করছে, ও প্যাকেট থেকে দুধ ঢালবে। হ্যাঁ, কে দাও না, সব ঠিক ছাড়ি একবার রেডি করে দিই। আবার নিতে নাও। বাবা, এটা কি হচ্ছে জানি চাওয়ালা। না। গোলাপটা কি সুন্দর দেখো। লাল কাঠটা দেখো। এই যে গোলাপ ফুল, গোলাপ ফুলে কাঁটা, হ্যাঁ। আর দাদু সাদা মাটা। ও বাবা, গোলাপ ফুলের দাদু পাপড়ি। আইলা পড়িয়া হাসতেছে দেখছো? হ্যাঁ। তোমার গান শুনে যাও, গোলাপ যাও। ফুলের পাপড়ি গুলো আস্তে আস্তে ছাড়ি ফেলো, আচ্ছা, কিন্তু আচ্ছা, ছাড়ি। সাবধানে, কাঁটা আছে। 2 কিলো দুধ নিয়েছি তো এই হাতার মাপ করে 3 হাতা চিনি দেব। 1 হাতা, 2 হাতা, 3 হাতা। কলগেট আসিয়ে পড়ে। দাদুর হাতে গোলাপ ফুলটা হেভি মানিয়েছে। হুম। পাপড়ি ছাড়ানো হয়ে গেছে তো? তুমি দুধের সঙ্গে চিনি একসঙ্গে ভালো করে মিশিয়ে নাও। আমি তরমুজটা কেটে নিই। পড়ি এই দেখ, পরি দেখে আর বছর তুই বানাবি। এই দেখ, এটা কি? পরি তো খাবার দেখলেই কাঁদে, দেখে ভাবতেছে, বলে আমাকে কি খাওয়াবে নাকি এই দুধটা। না, দুধের বাটি দেখলে কান্না ওই করে। জন্যই তো বলছি, ও ভাবছে যে এত বড় দুধের বাটি কেন, আমাকে কি খাওয়াবে। এবার থেকে দুধ বাদ দিয়ে এটাই খাবে পরি। শরবত যে করতেছু, আসল জিনিস বরফ। বরফটাই তোর কথা। বরফ যদি এখন আনি এই গরমে গলে যাবে তো, যখন লাগবে তখন অর্জুন গিয়ে আনবে।
বাবু তরমুজটা ধর তো একটু। এত বড় ছুরিটা, এই দেখুন আমি কাটার আগেই বলছিলাম তরমুজটা পুরো একদম দানা দানা ভাব আছে, দারুণ মিষ্টি হবে। কিন্তু তরমুজটা বেশ বড় আছে, এক টুকরো হলেই হয়ে যাবে। আর এটা আমরা সবাই মিলে খেয়ে নেব। আবারও মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নেব। তরমুজটা কাটার আগে এই যে দানাগুলো আছে, এই দানাগুলো ফেলে দেব। যতটা সম্ভব দানাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তরমুজটার বীজে কম আছে। তোমার জন্য আজকে একটা সুন্দর খাবার হবে। এই যে তরমুজের দানা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। দাঁড়ি করে ঠিক দাঁড়াবে, পয়সা পাবে, ঠিক দাঁড়াবে। এবার আড়াআড়ি ছোট ছোট কিউব আকারে কেটে নেব। দেখো না তরমুজ কাটছি, এখনই তরমুজ থেকে জল বেরিয়ে যাচ্ছে, দেখেছো? তরমুজ তো জলের ভান্ডার। ও টুকটুকির মা, হ্যাঁ। আর তরমুজ জানো ইংরেজিতে কি বলে? কি বলে? ওই কি ওয়াটারমেলন না কি বলে? হ্যাঁ এই যে কিউব আকারে কেটে নিয়েছি। তাই তাই। আর এদিকে দিদি দুধের সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা কি সুন্দর লাগছে দেখো দাদু। তরমুজগুলো করতে। এই তরমুজ কেটে যায় একবারে নৌকো বানিয়ে ফেললু রে। হ্যাঁ, এই লোকই তুমি চড়বে। হ্যাঁ দাদু হ্যাঁ, এতে এখনো অনেকটা তরমুজ আছে। দে আমাকে ধরো। দে। কেটে খাবে না কামড়ে খাবে? এই তরমুজ, হ্যাঁ আমার খুব আশা, আমার সকাল থেকে আশা হয়েছিল তরমুজ খাবো খাবো বলে। এই যে এখনো পপি কিচেন কাটলো, এবার খাবো, খাও। আশা মিটিয়ে খাবো। এটা পরীক্ষা দাও, এটা পরীক্ষা দাও। বাবা পরি এই প্রথম তরমুজ খাচ্ছে গো। হ্যাঁ খাও খাও, কেন হাম। অর্জুন আবার আমার মতো করে কেটে ফেলেছে। এতে এখনো অনেক তরমুজ আছে, তোরা কেটে ভাগ করে খা। আর এই কাঁটাগুলো আমি আবার দিয়ে দেবো। অর্জুন বরফ আনতে গেছে, এবার বরফটা লাগবে। দে, কালকে রাত্রিবেলা বরফ বসিয়েছিলাম ফ্রিজে, আজকে শরবত বানাবো বলে এক বাটি। হাই দেখ, এইয়া দাদুর মাথায় একটু দিয়ে দিই। মাথায় কেন, তুমি একটু মুখে চিপে রাখো না, দেখবে পুরো একদম ঠান্ডা জিনিস খুব ভালো। ওই যে যেটা ভাঙতেছো ওইটা থেকে মনে হচ্ছে জীবন ঠান্ডা। জীবন ঠান্ডা। হ্যাঁ বরফের টুকরো এবার তো মেন জিনিসটা। বাবা কত খাওয়ার মানুষ হয়ে গেছে গো। খেতে খেতে কেমন করছে দেখো। শরবতে তো প্রায় সব উপকরণ দেওয়া হয়ে গেছে, কিন্তু শরবতের আসল উপকরণটা এখনো দেওয়া হয়নি। এই যে রুয়াবজা, এটাই কিন্তু মেন, এটা শরবতে লাগবেই লাগবে। এই হাতার আমি হাফ হাতার মতো দেব। মাটি উড়বে খালি। কালারটা দেখ, ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, পিঙ্কের মতো হয়ে গেছে। মহব্বতের শরবতটা একদম রেডি হয়ে গেছে। দেখতে কেমন সুন্দর হয়েছে দেখুন না, দেখেই তো খেতে মন চাইবে। এবার ওপর দিয়ে কয়েকটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দেব। পাপড়িগুলো জল দিয়ে আগে থেকে ভালো করে ধোয়া আছে। দিদি দেখো জিনিসটা কেমন দেখতে লাগছে এবার। যে একদম মহব্বতই হয়ে গেছে। ও মা, থালা ধরে তুলে নিচ্ছে। ও বাবা কি গো। এই দেখুন পুরো এক গামলি মহব্বতের শরবত রেডি। তোমার শরবত দেখেই যে আমি আবার শরবতের প্রেমে পড়ে গেলাম গো। তবে বাড়িতে সবাই প্রেমে পড়ে যাবে। দামটাও যেমন আর দেখতেও তেমন। এই নতুন বউ বাড়িতে এলে সেই দুধে আলতে পাতে ঢুকে না, হ্যাঁ সেই রকম লাগছে। দেখতে লাগছে, তুই ঠিকই বলেছিস।
মা বরফ দিয়ে গলে গেল, তাড়াতাড়ি দাও। এই তো গ্লাস সাজানো আছে, এবার ছোট গ্লাসে পরপর দিয়ে তোদেরকে দিয়ে দেবো। দিয়ে ক্যামেরা করবে, দাও ওকে, ও ক্যামেরা করবে। এইয়া দিয়ে দাও আমার দিকে আগে। এই তো দুবো। এই যে এখানে 6 গ্লাস পুরো শরবত সাজিয়ে নিয়েছি। আর দেখতে শরবতগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এই যে 6 গ্লাস শরবত একদম রেডি, গামলিতে এখনো আছে। নে দাদু নিয়ে নাও। চন্দন, মহব্বত এসে গেছি। মহব্বত এসে গেছে। একবার ঠান্ডা হয়ে গেল। এই শালার কি শরবত নামটা বললো? মহব্বত মহব্বত শরবত। একবারে পেট ঠান্ডা। হ্যাঁ, একবারে ওকে। একবারে মুখ করে মাথা থেকে, মহব্বত মানে মাথা থেকে একবারে পা পর্যন্ত একবারে মহব্বত হয়ে যাবে। মহব্বত। প্রথমবারই দিদি যা বানিয়েছে শরবত, এক্সপার্ট শরবতওয়ালা ফিল। বাবা এখন 1 গ্লাস নিবি তো? দারুণ লাগছে। আমাকে তো পরি খেতেই দেয়নি, দেখো। আবার 1 গ্লাস পেয়ে গেলাম। আমি তো গামলি ধরেই বসে আছি। এই শরবত নয়, অমৃত। এই তো আনা, দাও। খাও আরো। হ্যাঁ, সন্ধ্যা মধ্যে চালাবো। এদি আনা। হ্যাঁ, আমি গামলি রাখার সুযোগই পাইনি যে আমি তুমি খালি দিতে থাকো। আমি তুই গামলিয়ে ধরে খা। দেখ, কেন চামচ আছে, খাও। কাকিমা, এই মহব্বত শরবত খেয়ে তোমাদের সঙ্গে একবারে মোহাম্মদ হয়ে গেছে। মহব্বত হয়ে গেছে। বন্ধুদের সঙ্গে মহব্বত সেই হয়ে বন্ধুদের গেছে। সঙ্গে। ভালো করে বলো। দাদু সত্যি ঠিকই বলেছে, অমৃত। মহব্বতের শরবত খেয়ে দাদু একবারে বন্ধুদের সঙ্গে মহব্বত হয়ে গেছে। তরমুজটারও কি স্বাদ। পরি এবার দুধ বাদ দিয়ে শুধু এটাই খাবে। আর হাত ঢুকিয়ে দিয়েছে দেখো। তরমুজ খুঁজতেছে। নেই, এবার ঠুকে দিবি। তো বন্ধুরা, আজকে এই মহব্বতের শরবতটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুগণ, আজকে খেলাম মহব্বত। হ্যাঁ, কালকে আবার কি হয় দেখি। কালকে বেলের শরবত যদি হয়। তোমার গাছে বেল এখনো পেকেছে? বেল এখনো পাকে। তাহলে শরবত হবে কি করে?